মা দুর্গা, তো ফুল দিতে পারবো না, ওটা একটা মানে দুঃখের কথা আর কি। মহালয়া দিন অমাবস্যা ছিল, মহালয়া দিন গেছিলাম একটা কালী পুজোতে, তার জন্য রেডি হয়ে গেছিলাম, কিন্তু ঘুম থেকে ওঠার পরে উঠে এত দুঃখের খবর পাবো মানে ভাবিনি আর কি। খুবই মনটা খারাপ ছিল সেই দিন। তুমি তুমি পড়াশোনা করো, আমি কাপড়গুলো মেলে আসি। আজকে কৃষি একদম পণ্ডিত হয়ে গেছে, ও পড়া থেকে উঠছেই না। আমার তো আজকে তো মহালয়া ছিল, তোমাদেরকে বলেছিলাম, আর এসে আর আমার আর ঘুম হয়নি। কৃষি ঘুমিয়েছে, কিন্তু আমাদের আর ঘুম হয়নি, কিছু মোবাইলের এডিটিং এর কাজটা ছিল, ওইগুলো করেছি। আর আজকে এখন বিকেলে যাব হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, যাব হচ্ছে একটা কালী পূজাতে। তো কালী পূজার জন্য একটা শাড়ি বের করেছি, পরে যাব। লালপাড় শাড়ি, গত বছর আমি এটা কিনেছিলাম শ্রী ব্যানার্জি বুটিক থেকে। একটা সাদা শাড়ি লালপাড়ের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। শাড়িটা খুবই সুন্দর, আমার তো জানি না, খুব পছন্দ শাড়িটা। এই শাড়িটা এখন কালী পূজাতে পরে যাব, সাদা শাড়ি আর এইরকম পাটটা, আর ব্লাউজটা এটার খুব সুন্দর, ব্লাউজটা আমার ডিজাইনটা খুব ভালো লাগে, তো এটা পরে যাব। তো পরার পর তোমাদেরকে দেখাবো আমি কিভাবে সাজুগুজু করলাম। কৃষি পড়াশোনা শেষ নাকি? ওকে লিখতে বসিয়েছিলাম, তো এখন লেখা শেষ হওয়ার, এখন রেডি হয়ে যাব। আমার আর কি সাজগুলো, এই ল্যাকমির সিসি ক্রিম আর বাস একটু ল্যাকমি পিচ মিল্ক দিয়ে একসাথে মিক্স করে হয়ে গেল আমার 2 মিনিটে সাজ। আর এই ফাউন্ডেশন এইগুলো মানে ভেজালে নেই, এগুলো একদম রেয়ার আর কি, 6 মাস 7 মাসে 1 বছরে এগুলো ব্যবহার করি। হয়েছে, আমাকে বলে দিচ্ছে কোন সাইডে গেলে আমাকে দেখা যাবে, ওই ক্যামেরার ওইদিকে আছে, ও ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়েছে, তো ওই ক্রিমটা লাগিয়ে নিয়েছি, সিসি ক্রিম আর ল্যাকমি পিচ মিল্ক যেটা। তো এই শাড়িটা পরেছি, শাড়িটা আমার খুবই ফেভারিট, লাস্ট ইয়ার আমি দুর্গাপূজাতে কিনেছিলাম আর কি, দশমীতে পরার জন্য। তো 1 বছর পর আবার এই শাড়িটা পরছি। এই শাড়িটা না বেস্ট, মানে আমার এই আঁচলটা খুব ভালো লাগে, এই আঁচলটা খুব ভালো লাগে, কিন্তু কি হয়েছে এই থালিটা তো ওইদিকে কৃষি খেলছে আর আমি আস্তে আস্তে রেডি হচ্ছি, শাড়িটা পরা শেষ হয়ে গেছে আমার। আর আমি যখন রেডি হই তখন কৃষি কি দুষ্টুমি করে আমার যত সাজের জিনিস আছে, আমার মানে জুয়েলারি যেগুলো আছে এগুলো বের করে ছিঁড়ে, ইভেন জানো আমার একটা গলার মানে একটা ইমিটেশন আর কি একটা মালা ছিল, এটাও ছিঁড়ে, মানে ও খেলতে খেলতে ওর নিজে বুঝে করিনি, ছিঁড়ে গেছে আর কি। তারপর আর কি ঘরটার আবার ঝাড়ু দিলাম, পুরো ঘরের মধ্যে পুঁতি এগুলো পড়ে গেছিলো আর কি, তারপর পুরো ঘরটা ঝাড়ু দিলাম। এদিকে আমি সাজুগুজু করছিলাম, আর এদিকে কৃষি যা পারছে আর কি আমার সাজের জিনিসপত্র নিয়ে খেলা করছিল। আমি রেডি হয়ে নিচ্ছি, শুধু ওর বাবার অপেক্ষায় আছি। তো চুলটা বাঁধবো, এখনো গরম লাগছে খুব বেশি, তো এটা শুধু বাকি আছে। তো তাহলে এখন বেরিয়ে পড়ছি, বাচ্চা হচ্ছে 9টা, আমি 1 ঘন্টাতে রেডি হয়ে বসাবো, এখন ক্লিক থেকে এসছে। তো কি করবো, আর গাড়ি নিয়ে যাবো না, রাস্তায় বলছে সে এত জাম নাকি, পুজোর বাজারের জন্য জাম। তো এখন বেরোচ্ছি। কোথায় গো তুমি? আর কৃষির যেন এত সময় ভালো ছিল, আমার সঙ্গে খুব সুন্দর করে রিলস বানাচ্ছিল, আর কি হয়েছে হঠাৎ করে যেই ওর বাবা এসছে আমাকে মারা স্টার্ট করে দিয়েছে, এত দুষ্টুমি ওর। এসছো নাকি? বাবাও হোয়াইট শার্ট। তো ভাবছি আমরা ওই স্কুটি দিয়ে চলে যাব, খুব ভীষণ জাম আর কি বাইরে, পড়া যাবে না, মানে গাড়ি দিয়ে যাওয়া যাবে না।
রাতে কালীপূজা থেকে এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, পরের দিন সকাল থেকে কন্টিনিউ করছি। তো ঘুম থেকে উঠেই প্রথমে কৃষিবের বাবা আর আমি কৃষিবকে স্কুলে দিয়ে আসলাম। তো স্কুলে দিয়ে আসার পথে আর কি আমরা এত একটা দুঃখের খবর পেয়েছি, এত একটা মন খারাপ করার মতো খবর পেয়েছি আর কি। মানে আমার আর ওর বাবার দুজনেরই একদমই ভালো লাগছে না আর কি। মানে হঠাৎ করে এরকম মানে শুনে না সকাল সকাল মানে একদমই মনটা ভালো লাগছিল না। কারণটা কী হচ্ছে তোমাদেরকে বলছি দাঁড়াও। আমার একজন কাকা শ্বশুর আর কি কলিকাতাতে থাকেন, উনি এক্সপায়ার্ড করেছেন গতকালকে রাত্রে, মানে যেদিন আমরা কালী পূজাতে গেছিলাম ওই দিন। তো মানে খুবই খারাপ লাগছে আর কি আমাদের শুনে। রাত্রিতে মারা গেছেন আর কি, তার জন্য ওনারা রাত্রিতে জানায়নি, পরের দিন সকালবেলা জানিয়েছেন। তো ওইটাই আর কি, সকাল থেকে মনটা খুবই খারাপ ছিল। তো আমি তারপর ঘরে এসে আবার স্কুলে সঙ্গে সঙ্গে চলে গেছি, কারণ তখন আর পরিষ্কার করার কোনো প্রশ্নই উঠছে না। তো শৌচের খবর শোনার পরে যেটা নর্মালি করতে হয়, তো ঘর দুয়ার পরিষ্কার আর কি, চুলা টুলা পরিষ্কার। তো আমি স্কুল থেকে আসার পর এগুলো কন্টিনিউ করেছি, আর কোনো কিছু খাইও নি, চলে গেছিলাম আর কি স্কুলে ডাইরেক্টলি, মানে খবরটা পেয়েই আর স্কুলে ডাইরেক্টলি চলে গেছিলাম। তারপর এসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, বাঘর ঠাকুর বাসন টাসন যা যা ছিল আর কি সব কিছু পরিষ্কার করছিলাম। মানে কাকুর জন্য সত্যিই খুবই খারাপ লাগছিল মনটা, কিন্তু সাথে সাথে আরেকটা জিনিসের জন্য খুব খারাপ লাগছিল, কারণ হচ্ছে দুর্গাপূজার সময় মানে আমরা প্রত্যেক বছর মা দুর্গাকে একটু ফুল দিই। তো এই বছর আর মা দুর্গাকে ফুল দিতে পারবো না। তো এটার জন্য একটু মনটা মানে খারাপ হয়ে গেছিলো আর কি। বছরে একবার মা দুর্গা আসেন, আর মানে কি বলবো, আর তো জন্ম মৃত্যু বিবাহ কারোর হাতেই নেই, তো এটার কথা বলে লাভ নেই। আর কাকুর জন্য খারাপ লাগছিল, সবসময় উনি ফোন টোন করতেন আমাদেরকে। চুলা টুলা সব কিছু পরিষ্কার করে জাস্ট এখন স্নান করে এসেছি। এখন কৃষিবকেও স্নান করাবো, এখন কৃষিবকে খাওয়াবো। আর এদিকে দেখো ঘর কীরকম নোংরা করে রেখেছে, এদিকে মাসিও নেই, কি অবস্থা করে রেখেছে। এগুলা প্রথমে সব কিছু পরিষ্কার করব, তারপর ওকে খাওয়াবো, টিভি দিয়ে খাওয়াবো, খাইয়ে বসিয়ে টিভি দিয়ে সব ঘরটর পরিষ্কার করব। ওটাই আর কি, খারাপও লাগছে, মারা গেছেন, কিন্তু সাথে সাথে দুঃখ লাগছে মা দুর্গাকে এবার ফুল দিতে পারবো না। ওটাই সব থেকে বড় কথা। দুর্গাপূজার সময় বছরে একবার আসেন মা দুর্গা, তো ফুল দিতে পারবো না, ওটা একটা মানে দুঃখের কথা আর কি। তো কাকুর জন্য খারাপ লাগছে, কী করব, কিছু তো করার নেই, ওনার বয়সও হয়েছিল। তো এখন কিছু করার নেই, মনটা খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি। দশমী দিন চেষ্টা করবো মার ঘট বসাবো, দশমী দিন আমাদের সূর্যটা যাবে। তো আজকে সকালে আসলে খবরটা এসছে, তখন আমি অলরেডি স্কুলের জন্য রেডি হয়ে গেছিলাম। তো আর তখন আর কিছু স্নান টান কিছু করা হয়নি, চলে গেছিলাম স্কুলেই। স্কুল থেকে আসার সময় মানে কৃষিবকে নিয়ে আসি আমি, তো কৃষিবকে নিয়ে এসে তারপরে ঘর মানে পরিষ্কার করলাম এদিকে, আর এদিকে কৃষিবকে বসিয়ে আর কি ঘরটা পরিষ্কার করলাম, স্নান করলাম। তারপর কৃষিবকে স্নানটা করিয়ে আমি সামনের ঘরটা গুছিয়ে নিলাম, কারণ এত নোংরা করে রেখেছে, একদম খেলনা টেলনা চারদিকে ফেলে। যদিও কৃষিব যদি বলি বাবা তুই ঠিক করে রাখ, ও ঠিক করে রাখে, কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, আমি নিজেও স্নান করে আসতে আসতে অনেক লেট হয়ে গেছিলো। আর কৃষিব স্কুলে যাওয়ার সময় একদমই খায় না, জাস্ট এক গ্লাস ভাত খেয়ে যায়। তো চট করে আমি ঘরটা ক্লিন করে তারপর ওর খাওয়াটা নিয়ে আসবো, এটা তার জন্যই আর কি একটু রেসে কাজ করছিলাম আর কি। তো মানে আজকে সকাল থেকে মানে মনটা খুবই খারাপ আর কি, কাকুর জন্য মনটা খুব খারাপ লাগছিল, কারণ সবসময় না উনি ফোন টোন করতেন মা কেমন আছে শরীরগুলো আর কি। তো ওইটাই আর কি মন খারাপ হচ্ছে যে আর এই ফোনটা আসবে না আর কি। তো কী করবো বলো, কিছু করার নেই। তো কৃষিবকে আমি খাওয়াটা নিয়ে বসে গেলাম, ওকে খাইয়ে দিলাম, তারপর ওকে নিয়ে বসবো পড়তে। দুপুর 2টা, ওর খাওয়া দাওয়া শেষ, আমার খাওয়া দাওয়া শেষ, আর এখন ঘুমাবে না। ও ঘুমাতে 4টা, কোনো 5টা হয়ে যায়, আর রাত্রেবেলা উঠতে 7টা হয়ে যায়। মানে ওর সন্ধ্যার সময় পড়া হয়নি, দুপুরবেলায় একটু যদি পড়া থাকে পড়ে। তো এখন একটু ওকে নিয়ে বসা মানে যুদ্ধ, মানে কি বলবো, আর নিজেই ও রেডি করছে। বাবা এটাতে পড়বি না ওইটাতে পড়বি? আচ্ছা ঠিক আছে। এত সুন্দর করে সাজাচ্ছে কিন্তু কিছুই করবে না, জানি না কতটুকু করবে। আচ্ছা কোথায় গেছিস? তো ওইদিকে একটু আগে স্কুল থেকে এসে এগুলা 2 বালতি কাপড় ওয়াশ করলাম, কিন্তু হাত দিয়ে করেছি, আজকে মেশিন চালাইনি। মেশিন চালালে আরেকটা ঝামেলা, তার থেকে ভালো হাত দিয়েই করা। আবার এটা কি করবে? কি করবো বলো বাচ্চা কাচ্চা নিয়ে? তুমি পড়াশোনা করো, আমি কাপড়গুলো মেলে আসি।
খাওয়া দাওয়া বিশেষ কিছু নেই, নিরামিষ যেহেতু। তো খেলাম হচ্ছে মুগ ডাল, আলু ভাজা আর পনির ছিল। ওই বলেছে রাধাইদিকে পনিরটা তো করে নিতে আর কি। তো রাধাইদি নিরামিষ দিকেই করেছে, আমি এসে মাছের দিকটা পরিষ্কার করলাম। এখন কৃষিবকে নিয়ে বসবো, পড়তে জানি না কতটুকু পড়বে। যাও 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 পড়তে বসো, যাও। এখন নিয়ে বসবো অনেকটা সময়, মোবাইল দিকে চার্জে বসিয়ে তারপরে ওকে নিয়ে বসবো। নাও লিখো যা। আচ্ছা একবার পড়ে শোনাও তো, একবার পড়ে শোনাও, একবার পড়ে শোনাও মাকে। বলো কি, আঙ্গুল দিয়ে পড়ে শোনাও। আচ্ছা ঠিক আছে, লিখে দেখাও তো, লিখে দেখাও। পুরো জেড পর্যন্ত লিখতে হবে। ভেরি গুড। বি এর পরে থাকে তো বাবু। আচ্ছা দেখি বি। আচ্ছা সি। ডি। দেখো কতগুলো পেপার এখানে, একটা সাবজেক্টে 199 করে, আর দুটো ইয়ারের পেপার, 2 বছরের পেপার। তুমি আমার দিকে তাকিয়ে লাভ নাই তো, তুমি লিখো লিখো পেপার। আচ্ছা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। একটাতে 199 পেপার আর একটাতে হচ্ছে 144। এটা চেক করে পুজোর আগে জমা দেব। তারপর আর কি কৃষিবকে এইদিকে বসিয়েছি, তুই লিখে দেখা জেড পর্যন্ত, আর আমি এইদিকে পেপারগুলো চেক করি। তো প্রথম দিকে তো ও চুপচাপ লিখছিল, তারপর কিছুক্ষণ পর 10 মিনিট পরই ও স্টার্ট হয়ে গেছে। একবার উঠছে, একবার মা ওইটা নাও, একবার বলছে মা ওইটা নাও, মা পেন্সিল দাও, মা আমাকে রেড পেন দাও, মা আমাকে ওইটা দাও। মানে জাস্ট একটু সময় বসছিল, তারপর ও দুষ্টুমি শুরু হয়ে গেছে। এই দেখো, এই ও বইটা নিয়ে আসছে, একবার পেন্সিল। বাচ্চা তো বসবে না, আমারও জানা আছে, কিন্তু ওকে নিয়েই বসতে হবে, কারণ বিকেলেও ঘুমালে কিছু এডিটিংয়ের কাজও থাকে। তো আমাকে ওকে নিয়েই এগুলো করতে হবে, ওকে অভ্যস্ত, মানে ওকে হ্যাবিচুয়েটেড করতেই হবে আর কি এইসবের সাথে। তো এদিকে বসেছে ও আমার পাশে, কতটুকু দেখা হচ্ছে ঠাকুরই জানে, তবুও ভালো করে দেখারই চেষ্টা করছে আর কি। তো এদিকে আমার কামটাম শেষ করছিলাম, আর এদিকে ওকে পড়া দিয়ে আমি ওকে ওর কপিতেও ডট 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 দিয়ে দিচ্ছিলাম আর কি। পুজোর আগে কারা কারা ঘরেই ফেসিয়াল করতে চাও এসে পড়ো। কৃষি এখানে আমার জন্য কি বানিয়েছে ওইগুলো আমাকে লাগিয়ে দিচ্ছে। আমার তো পুজোর ফেসিয়াল হয়ে যাচ্ছে পুজোর আগে। দেখি তুমি কি বানিয়েছো, এটা হাত দেখাও, দেখাও কি বানিয়েছো, দেখাও তো। এগুলা কি বাবা, এগুলা কি, এগুলা কি, এগুলো পাউডার ক্রিমের পেস্ট দিয়ে আমাকে ফেসিয়াল করে দিচ্ছে। কি করছো তুমি, দেখাও। আচ্ছা এত কাজ, কাপড় মেলে মেলে দিচ্ছে। তোমার কাপড় নাকি এগুলো? এগুলো ধোয়া কাপড়, তুমি কোথা থেকে এনেছো? হ্যাঁ
ধোয়া কাপড়গুলো আবার জায়গায় কিন্তু রাখবি নিয়ে, হ্যাঁ। বাবা জিনিসপত্র নিয়ে এসে দেখো কে এসছে। আজকে কৃষি একদম পণ্ডিত হয়ে গেছে, ও পড়া থেকে উঠছেই না। আমার আজকে মানে ডাইজেস্ট হচ্ছে না ওর পড়াশোনাটা। ওর ফ্রেন্ড এসে বসা, কিন্তু বসা কৃষি পড়া পড়ে রে ইয়ে করতো না, হেভি আনে লোক খেলেন না, পণ্ডিত হয়ে গেছে। হ্যাঁ, ও আসলো জিনিসপত্র নিয়ে। এটা কি জানো, ভেজ খাওয়ার সবকিছু চলছে, ভেজ খাওয়ার প্রিপারেশন, নিরামিষ ডাল। একটু আগে ত্রিদীপ্তারা আসলো, এখন চলে গেছে ওরা। এখন কৃষি চিৎকার শুরু করছে টিভি দেবো, কারণ আজকে না মানে আজকে বেশি টিভি দেখে নিও। আচ্ছা, ওর বাবা ব্যায়াম করছে, বলছে দরজাটা লাগিয়ে দেবো, তাহলে কৃষি দেখে নেবে। কি হয়েছে টিভি? আচ্ছা ঠিক আছে। আজকে ও পড়াশোনাও একটু করেছে, তো যখন বিহানোরা এসেছিল আর কি, তখন মানে ও পড়া থেকে উঠছিলই না। মানে আমি তো মানে আমার কান্না এসে গেছে, এত পড়া দেখে। তো আজকে তুই পড়াশোনা করলে তো, হ্যাঁ কে এসেছিল আজকে? তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, শুধু ওর বাবা বাকি। ওর বাবা একটু পরে খাবে আর কি। রাতের খাওয়া দাওয়া সবকিছু শেষ, এখন বাজছে হচ্ছে 12টা। ছেলের চোখে ঘুম নেই, ওর বাবা কাজ করছে আর ও নিয়ে বসেছে ওর ল্যাপটপ নিয়ে বসেছে, আর ও ওর ল্যাপটপ নিয়ে বসেছে। কোথায় তোমার ল্যাপটপ? বাবা ছেলে দুজন বসেছে ল্যাপটপ নিয়ে। কি হয়েছে, মারছিস কেন ল্যাপটপ কে? বাবা আমি নিলাম, ওই যে তোমার বাবা। তোমাকে বলছে ওয়াই দ্য লেটারি, কোথায় দেখো, কোথায় এটা দিও। অ্যালফাবেট শেখার জন্য এটা কিনেছিলাম। এটার কথা ভুলেই গেছিল, ওর বাবা যেই ল্যাপটপ নিয়েছে ওইটার কথা আমার মনে পড়েছে। এত স্মার্ট ওরা, সবকিছু বুঝে কোনটা অরিজিনাল ল্যাপটপ, কোনটা হচ্ছে ইয়ে খেলনা টয়েজ। তো এখন বিছানা করে নেবো, আর শরীরে এনার্জি নেই, এখন ঘুমিয়ে পড়বো, কারণ কোর্টে খুশি ঘুম হয়ে গেছে। কারণ সকালে ক্লাস আছে আমার, ওর বাবার আর কৃষিবেরও, তিনজনই সকাল হতেই বেরিয়ে যাব। তো আজকের জন্য আর এনার্জি নেই কথা বলার, আর আজকের জন্য এখানে আমার ভিডিও শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে টাটা।